বরিশালে হাদি হত্যার বিচারের দাবিতে মার্চ ফর হাদি কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জনতা। তারই অংশ হিসেবে আজ বেলা 11টা থেকেই বরিশাল নগরীর সদর রোডে যারা ছাত্র জনতা রয়েছে, বিভিন্ন কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু সদর রোডের টাউন হলের সামনে জড়ো হতে শুরু করে এবং এই মুহূর্তে দেখছেন তারা একটি মিছিল নিয়ে কিন্তু বরিশাল নগরীর যে প্রধান প্রধান সড়ক রয়েছে সেই সড়কগুলো প্রদক্ষিণ করার জন্য কিন্তু তারা রওনা দিয়েছে। তারা প্রথমেই সদর রোড থেকে রওনা করে এই মুহূর্তে কাকুলির মোড়ে অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছেন সদর রোডে। সেখানে কোরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে তাদের এই কর্মসূচি শুরু হয়েছে। তারপরে সঙ্গীত পরিবেশন করেছেন। এরপরেই কিন্তু তারা এই যে মার্চ ফর হাদি যে কর্মসূচি সেটি কিন্তু শুরু করেছে এবং এই মুহূর্তে দেখছেন যারা ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু নানা ধরনের স্লোগান দিচ্ছেন। তাদের হাতে নানা ধরনের প্ল্যাকার্ড রয়েছে, সেই প্ল্যাকার্ডগুলো হাতে নিয়েই তারা কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এতে বরিশালের বিভিন্ন কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং তারা বলছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে এই যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার তারা দাবি করছেন। আপনার সাথে একটু কথা বলতে চাই, কি কারণে আজকে এই মার্চ ফর হাদি কর্মসূচি? আজকে আমরা আমাদের বরিশালের সন্তান, ঝালকাঠির সন্তান, আমাদের শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে আমরা নেমেছি। আপনারা দেখেছেন ওসমান হাদি মারা গিয়েছে আজকে অনেকদিন হয়ে গেল, কিন্তু মামলার তেমন অগ্রগতি হয়নি। এই কারণে আমরা আজকে রাজপথে নেমেছি। ভবিষ্যতে বরিশালের ছাত্র সমাজ রাজপথে থাকবে ইনশাআল্লাহ। দর্শক, শুনছিলেন আপনারা যে হাদি হত্যার বিচারের দাবিতে তারা কিন্তু এই আন্দোলন করছেন এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে নানা ধরনের কর্মসূচি তারা পালন করছেন, কিন্তু এখনো যেহেতু হাদি হত্যার বিচারের সাথে হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার কার্যক্রম সম্পন্ন হয়নি, তার কারণে কিন্তু তারা নানা ধরনের কর্মসূচি দিয়েছেন এবং এরপরও যদি হাদি হত্যার বিচার না হয় তাহলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও তারা দিয়েছেন। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এসেছেন। তার সাথে জানতে চাই যে কি কারণে আপনারা এই যে মার্চ ফর হাদি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আসলে হাদি ভাইয়ের জন্য, হাদি ভাইয়ের হত্যার বিচারের জন্য কোনো দলের হওয়া লাগে না, কোনো মতের হওয়া লাগে না। তিনি ইনসাফের পক্ষে কথা বলেছেন, ভারতীয় আধিপত্য বিরোধী কথা বলেছেন, তিনি দেশের জন্য কথা বলেছেন। একজন নাগরিক হিসাবে, একজন মুসলমান হিসাবে হাদি হত্যার বিচার চাওয়া প্রত্যেকটা দেশের নাগরিকের, মুসলমানের দায়িত্ব। সেই হিসাবে বরিশালের রাজপথে আজকে জনতার যে স্রোত নেমে এসেছে আপনারা তা লক্ষ্য করেছেন। শুনছিলেন যে আসলে ছাত্র জনতার পক্ষে কিন্তু তারা বিভিন্ন সময় কর্মসূচি দিয়েছেন, কিন্তু হত্যার যে বিচার কার্যক্রম সেটি কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি। শিক্ষার্থীরা বলছেন যে প্রশাসন আসলে ব্যর্থ হয়েছে, এই হাদি হত্যার বিচার তারা কিন্তু করতে পারছেন না, কিংবা যারা জড়িত রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে পারছেন না, যার কারণে কিন্তু তারা নানা সময় নানা ধরনের কর্মসূচি দিচ্ছেন এবং এই কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত হাদি হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা না হবে। এবং আমরা এখন ছাত্র জনতার পক্ষে আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, তিনি প্রত্যেকটি কর্মসূচিতেই আমরা দেখেছি যে অংশগ্রহণ করেছিলেন। একটু জানতে চাই যে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি দিয়েছেন, আসলে এখন পর্যন্ত কোনো আশ্বাস কিংবা গ্রেপ্তারের কোনো খবর আপনারা পেয়েছেন কিনা? আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি এই উপদেষ্টা পরিষদ এবং এই প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা এই দেশের না পেরেছে নিরাপত্তা দিতে জনগণের, না পেরেছে শৃঙ্খলা রক্ষা করতে। আমাদের জুলাই যোদ্ধা, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী শহীদ ওসমান হাদি হত্যা আজকে অনেকদিন পেরিয়ে গেল, দৃশ্যমান কোনো পদক্ষেপ তারা গ্রহণ করে দেখাতে পারে না। তারা না পেরেছে হত্যাকারীদের বিচার আওতায় নিয়ে আসে, না পেরেছে গ্রেপ্তার করতে। আমাদের দাবি এবং বার্তা একটাই, আমরা শহীদ ওসমান হাদি হত্যার বিচার চাই। আজ সেই ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালের ছাত্র জনতা মার্চ ফর হাদি কর্মসূচি আমরা করছি। যদি ওসমান হাদি হত্যার বিচার, দৃশ্যমান বিচার না করা হয় তাহলে এর থেকেও কঠিন কর্মসূচি আমরা দিতে বাধ্য হব। শুনছিলেন যে হাদি হত্যার বিচার যত দ্রুত সময়ের মধ্যে করা হবে তারা রাজপথ ছেড়ে দেবে, এরকম একটি কথা তারা বলছেন এবং যতক্ষণ পর্যন্ত এই যে হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করা এবং আইনের আওতায় আনা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই যে কর্মসূচি, বিভিন্ন ধরনের কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু দিয়ে যাবেন। এবং তারা বলছেন যে হাদি যেহেতু বরিশালের সন্তান,
অন্য যে কোনো জায়গার যদি আন্দোলনকারীরা সরেও যায় তাহলেও কিন্তু যারা এখানকার বরিশালের যারা ছাত্র জনতা আছে তারা কিন্তু রাজপথে থাকবে, রাজপথে থেকে হত্যাকারীদের বিচার পর্যন্ত কিন্তু তারা অবস্থান করবে এমনটি হুঁশিয়ারি দিয়েছেন। এবং আমরা একটু জানিয়ে রেখেছি কিছুদিন আগেও আমরা দেখেছি যে তারা নতুল্লাবাদ এলাকা সড়ক অবরোধ করে তারা সেখানে অবস্থান কর্মসূচি করেছেন এবং পরের দিন টানা 3 দিন কিন্তু তারা সড়কে অবস্থান করেছেন এবং আজকেও কিন্তু আপনারা দেখছেন যে তারা কিন্তু মার্চ ফর হাদি এই কর্মসূচি দিয়েছেন এবং সেখানে কিন্তু বরিশালের যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এই মুহূর্তে যে মিছিলটি রয়েছে সেটি কিন্তু শহীদ মিনারের সামনে অবস্থান করছেন এবং তারা বাংলা বাজারের মোড় হয়ে বটতলা হয়ে সিএমবি রোড হয়ে এবং নতুল্লাবাদ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তাদের যে আজকের কর্মসূচি সেটি শেষ করবে বলেও ঘোষণা দিয়েছেন। এবং সকাল থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এই মার্চ ফর হাদি কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু সদরে এসে অবস্থান করেছেন এবং সেখান থেকেই কিন্তু তারা নানা ধরনের প্লাকার্ড হাতে নিয়ে স্লোগান দিয়ে তারা কিন্তু এই যে মার্চ ফর হাদি কর্মসূচিতে অংশগ্রহণ করছেন এবং তারা এই মুহূর্তে কিন্তু সেই বরিশাল নগরীর প্রধান যে সড়কগুলো রয়েছে সেগুলো প্রদক্ষিণ করছেন এবং নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে 18 থেকে 20 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো সুরাহা হয়নি, কোনো ধরনের হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। এক্ষেত্রে যারা বর্তমান সরকার রয়েছে তারা ব্যর্থ হয়েছে বলেও তারা জানিয়েছেন এবং তারা বলছেন আগামীতে যে নিরাপত্তার বিষয়টি সেটি কিন্তু এই মুহূর্তে অনিশ্চিত অবস্থায় রয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনা না গেলে তারা কিন্তু আরো কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন, কঠোর কর্মসূচিতে যাবেন বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং একটু জানিয়ে রাখি যে বরিশালের শুধু ইনকিলাব মঞ্চের যারা সদস্য রয়েছেন তারা নয়, বরিশালের যারা বিভিন্ন কলেজের বিশেষ করে বিএম কলেজ, হাতেম আলী কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, ইনফ্রা পলিটেকনিক কলেজ, এছাড়া পলিটেকনিক কলেজ সহ যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছে সবাই কিন্তু এখানে দলবদ্ধভাবে অংশগ্রহণ করছেন এবং তারা বলছেন যে তারা এখনো কিন্তু সেই যে জুলাইয়ের যে ঐক্য সেটি কিন্তু ধরে রেখেছে, সেটারই বহিঃপ্রকাশ তারা এই যে মার্চ ফর হাদি সেখান থেকে কিন্তু তারা প্রকাশ করছেন। এবং এতে কিন্তু আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের প্লাকার্ড হাতে নিয়ে হাদির ছবি সহ বিভিন্ন ধরনের প্লাকার্ড হাতে নিয়ে তারা এই যে মার্চ ফর হাদি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা নানা ধরনের স্লোগান দিচ্ছেন এবং সেই প্লাকার্ডগুলোতে কিন্তু নানা ধরনের স্লোগান লেখাও রয়েছে এবং এই শিক্ষার্থীরা বলছেন যত দ্রুত সময়ের মধ্যে হোক হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও তারা নিয়েও তারা শঙ্কা প্রকাশ করেছেন এবং সেই তৎপরতা আসলে কিন্তু দেখানোর কথাও রয়েছে এবং তারা বলছেন যে যত দ্রুত সময়ের মধ্যে হাদির হত্যাকারীদের বিচার করা হবে তারা রাজপথ ছেড়ে দেবেন, নতুবা তারা রাজপথেই থেকে নানা কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন যারা ছাত্র জনতা রয়েছেন বরিশালের। এবং বরিশালে আজকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই কর্মসূচি পালন হচ্ছে এবং আগামীতেও এই কর্মসূচি পালন হবে বলেও তারা জানিয়েছেন। আমরা যদি দেখাই যে সড়কের বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান করছেন এবং এই যে কর্মসূচিতে অংশগ্রহণ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।